বলছে যে আমাকে যে জিনে ধরছে এটা সে বিশ্বাস করে না। কি বলবো, একটু আগে পর্যন্ত আমার শাশুড়ি মাকে নিয়ে আমার কি পরিমাণ যে একটা অহংকার ছিল মনের মধ্যে। হ্যাঁ, জিনে ধরছে ভূতে ধরছে এইটি ফাও কথাবার্তি কে সব আমি কখনই বিশ্বাস করি না। কে জিন ভূত ধরলে আগেই ধরছে, জিনে ধরাতেই সে ছোট বড় বড় পরামর্শে চলে আসছে। এখন সে আপসেট, বড় বৌমা চলে গেছে, একা একা বাসা থাকে, তার মনটা খারাপ থাকে, তার জন্য তাকে ঘুরাইতে আমি মহানপুর নিয়ে আসলাম। হয়তো জিনেই ধরে তোমাকে আমাদের কাছে নিয়ে আসছে, নাইলে তোমার বাবার বাড়ি এত সুন্দর থেকেও তুমি চলে আসছো আমার বৌমার কথার পাল্লায় পইরা। এখন আমাদের বাড়িতে এসে তোমার কেমন আনন্দে আছো? আনন্দে আছি, কিন্তু বড় দিন তো নাই এখানে এসে অবশ্যই আসবে আমার বড় সতীন, তোমার বড় সতীন কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর শুরুতে আপনারা আমার শাশুড়ি মেয়ের একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন। তো বুঝতেই পারতেছেন আমার আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তার আগে বলে নিই যে আমি আজকে জামাই ঘুমে থাকতে থাকতে সাকিব বিগ ফ্যামিলি আপনাদের ভাইয়ার নতুন যে চ্যানেলটা খুলছে সেখানে একটা ব্লগ আপলোড করি যে আমার বাবার বাড়ির পরিবারের সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আমার মা 4 বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ নেই, যারা রেগুলার আমার অডিয়েন্স তারা তো সবাই জানেন। তো সে আমার সাথে এতদিন পরে যোগাযোগ করছে, আমি কতটা খুশি ছিলাম, কতটা এক্সাইটমেন্ট নিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছিলাম। সেখানে দেখি যে কিছু আপারা আমার সেই সুখটা সহ্য হয় নাই, যে আমার বাবার বাড়ির পরিবার আবার আমার প্রতি তাদের ভালোবাসাটা জেগে উঠছে, আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে। তাদের সহ্য হয় না কী সব নাকি বড় সতীনকে কালো জাদু করে বাড়ি থেকে বের করে দিছে আরও ইত্যাদি আরও অনেক কিছু বলছে। তো সেই সব কিছু নিয়ে জবাবটা দিব আগামীকালের ব্লগে। আজকে যেটা টপিক সেটা নিয়ে আমি আগে কথা বলে নিই, যেটা নিয়ে কথা না বললেই নয়। আমি আসলে আগে খেয়াল করি নাই, এখন জিনিসটা খেয়াল করছি যে শাশুড়ি মা আসলে কী বলছে। তো ফার্স্টের ভিডিও ক্লিপে তো আপনারা দেখছেন যে আমার শাশুড়ি মা আমার জিনের বিষয়টা নিয়ে কথা বলতেছিল, যে সে নাকি এটা বিশ্বাস করে না। এমন একটা সময় বলছে, ভাগ্যিস ওই টাইমে আমি কথাটা মাথায় নেই। আমার মাথায় এত কিছু তখন ঢুকে নেই, অনেক আনন্দে ছিলাম, এক জায়গায় ঘুরতে আসছি একদম মিনি কক্সবাজার মোহনপুরের যে মাইক ফলকটা থাকে সেখানে দাঁড়িয়ে আমি একটা ভিডিও করতে গেছিলাম, সুন্দর হাসি খুশি আছি। এর মধ্যে বলে উঠতেছে সে আমার এসব জিন ভূতের বিষয়ে বিশ্বাস করে না ইত্যাদি আরও অনেক কিছু। আমার যখন আমি ভিডিওটা এডিট করার টাইমে কালকে কিন্তু আমি এটা দিছিলাম একটুখানি ক্লিপ, আপনাদের ভাইয়ার যে মোহনপুরের কি বলে ভিডিওটা দিছিলাম, ঘুরতে যাওয়ার যে ভিডিওটা, সেইখানে একটুখানি ক্লিপ অ্যাড করছিলাম। তো আমি বলেও দিছিলাম যে আমার শাশুড়ি মাকে নিয়ে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না, সম্পূর্ণ ভিডিও শেয়ার ফ্যামিলি ফান চ্যানেলে এই চ্যানেলে আমি আপলোড করব, তারপরে আপনাদের যা মন্তব্য দেওয়ার আপনারা দিবেন। আসলে তখন আমিও জিনিসটা না শাশুড়ি মার কথার ধরনটা আমি বুঝতে পারি নাই যে সে আসলে কি বোঝাতে চাইছে। মানুষজন তো আমরা তো মুসলমান, মুসলমান এমন কেউ নাই যে জিনে বিশ্বাস করে না, প্রত্যেকটা মুসলিম মানুষই জিনে বিশ্বাস করে, কারণ এটা নিয়ে কোরআনে লেখা আছে, বিশ্বাস না করে কই যাবে। তো সেক্ষেত্রে আমার শাশুড়ি মা বলতেছে যে জিনে বিশ্বাস করে না। আসলে জিনে বিশ্বাস করে না বিষয়টা এমন বলে নাই, বলছে যে আমাকে যে জিনে ধরছে এটা সে বিশ্বাস করে না। এমনিতে আমি অসুস্থ, কিন্তু আমি বলতেছি যে আমার জিনের সমস্যা। আমি কি বলবো, একটু আগে পর্যন্ত আমার শাশুড়ি মাকে নিয়ে আমার কি পরিমাণ যে একটা অহংকার ছিল মনের মধ্যে, যে এই পৃথিবীতে আমাকে কেউ বুঝুক বা না বুঝুক, আমার শাশুড়ি মা বর্তমানে আমাকে সবচেয়ে ভালো বুঝে, প্রত্যেকটা বিষয়ে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেন। সব জিনিসে আমাকে সবাই ফেলে দিতে পারলো, আমার মনে হয় না আমার শাশুড়ি মা আমাকে কোনোদিনও ফেলে দিতে পারবে, কারণ তিনি আমাকে যে ভালোবাসাটা এতদিন ধরে দেখাইতেছে, বড় সতীন যাওয়ার পরেও সবাই যেখানে আমাকে উল্টোপাল্টা কথা বলতেছে, সে দু একটা উল্টোপাল্টা কথা বললো, পরবর্তীতে সেটা আবার শুধরাই নিতেছে, আমাকে এসে বুঝাইতেছে যে থাক, রাগের মাথায় বলছে, এগুলো নিয়ে মন খারাপ করো না, তোমার কারণে কেন বড় বউ যাবে, বড় বউ গেলে কি হয়েছে, আবার আমরা ফিরিয়ে আনবো ইত্যাদি আরও অনেক কিছু। সেই মানুষটা আমার অসুস্থতার জিনিসটা বিশ্বাস করতেছে না। আমি কোথায় যাব? ওই যে বলে না যে নিজের মা নিজের মাই হয়, তো এখন আমি সেটার প্রমাণই পাইতেছি। আমার মা কিন্তু 4 বছর ধরে কোনো ধরনের কোনো যোগাযোগ আমার সাথে করে না। আমিও যখন কথা বলতে গেছি দুই একবার, তখন অনেক রাগারাগি করছে আমার সাথে, বাজেভাবে কথা বলছে, তো যার কারণে আমি পরবর্তীতে আর কথা বলিনি যে আমার সাথে এত বাজেভাবে কেন কথা বলবে।
তা আমিও তার সাথে কথা বলি নাই। কিন্তু এখন যখন শুনতেছে যে আমি অসুস্থ, তারপরে আমার মানে এইসব জিনিস সমস্যা হইতেছে, আরও অনেক সমস্যা আছে, সব কিছু মিলিয়ে আমার আম্মু আমার সাথে কথা না বলে কিন্তু থাকতে পারেনি। যখন দেখছে যে তার সন্তান অসুস্থ, ঠিকই খোঁজ নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। মানে পরে আমি যে আজকে কথা বলছি তখন আমাকে বলতেছে যে তুই আমাকে একবার ফোন দিয়ে তো বলতে পারতি, যতই রাগ থাকুক না কেন, যাই থাকুক না কেন, মানে মাকে একটা ফোন দিলে কি হয়? আমি রাগ দেখাই, ও মাকে তো ফোন একটু কথা বলাই যায়। তো আমার কথা ছিল আমি একটু ঘাটতারা, তো বলতেছিলাম যে না, আমার সাথে তুমি বাজে ব্যবহার করছো, যখন তোমার সাথে কথা বলতে গেছি তো তোমার সাথে আমি কেন কথা বলবো? তো সে আজকে আর তেমন রাগারাগি দেখায় নেই, নরম ভাষায় আমার সাথে কথা বলতেছিল। তো বলতেছিল যে তুই আমাকে বলতি, নাহলে আমার কাছে চলে আয়, আমি তোর চিকিৎসা করাবো। ওরা যদি এসব জিনিস বিশ্বাস করতে না চায়, মানে নিজের মা এতদিন যতই রাগ দেখিয়ে থাকুক না কেন, এখন কিন্তু ঠিকই মায়াটা দেখাচ্ছে। যখন আমি অসুস্থ বলতেছে ওরা তো ঠিক মতো চিকিৎসা করবে না, ওরা তো এসব বিশ্বাসই করে না। ভিডিওতে আমি বলছি সেইগুলা দেখছে। তো বলতেছে ওরা তো এগুলো ঠিকভাবে বিশ্বাসই করে না, তো তুই আমার কাছে চলে আয়, আমি তোর চিকিৎসা করাবো, কি কি সমস্যা হয়েছে আমি সব কিছু দেখবো। সে আমার আম্মু কিন্তু ঠিকই বিশ্বাস করছে, তাকে আমি বলিও নাই নিজ থেকে। নিজে মানে আমি মানে ফোনটা ধরছি মাত্র তখনই আমাকে বলতেছে যে তুই নাকি অনেক অসুস্থ, আমাকে একবার বললি না, কি হয়েছে তোর, আমার একটু বল। আমি তো টেনশনে শেষ হয়ে যাইতেছি, এমনিতে আমার মার একটু টেনশন বেশি। তো যাই হোক, নিজের মা নিজের মাই হয়। মানে একটা মেয়ের নাকি বিয়ের পরে তার স্বামী সবচেয়ে বেশি আপন হয়, তা আমার সেই কপালেও জুটলো না জামাইয়ের ভালোবাসা। তারপরে বড় সতীনের জন্য আমার এত এত স্যাক্রিফাইস, বড় সতীন তো বুঝলোই না। মানে বুঝলো তো না, উল্টা আমার সাথে এমন বেইমানি করে গেছে যেটা মানে আমার কল্পনারও বাইরে ছিল, যে বড় সতীন আমার সাথে কখনো এত বড় বেইমানিটা করতে পারে। আপনারা বলেন না যে বড় সতীন অনেক সহজ সরল, ওর দ্বারা কোনো কিছু করা সম্ভব না, এইরকম একটা বিশ্বাস বড় সতীনের প্রতি আমারও ছিল। যে যাই হয়ে যাক না কেন, আমি যদি কখনো ভুল করে বড় সতীনকে একটু বাজেভাবে কথা বলি বা রাগ দেখাই, তারপরেও আমাকে ফিরে কখনো একটা কথা বলবে না, এই বিশ্বাসটা আমার ছিল। কিন্তু বাজে কথা বলার আগে মানে ভালো হাসি খুশি একটা ফ্যামিলি আমাদের, ওর সাথে সব কিছু ঠিকঠাক, এর মধ্যে মানে একটা ঝামেলা করে সংসার ছেড়ে চলে গেছে, এখন গিয়ে বলতেছে আমার সাথে সংসার করা সম্ভব না, ও সংসার ছেড়ে চলে যাবে। আর কি কি বলছে সেটা তো আমি আপনাদেরকে বলছি। বারবার এইসব জিনিস আসলে আমার হাইলাইট করতে একদম ইচ্ছে করে না। আপনাদের কাছে যেমন বিরক্ত লাগে, আমার কাছেও বিরক্ত লাগে, কিন্তু ওই যে 4 বছর ধরে ছিলাম, একটা সম্পর্ক ছিল, অনেক স্মৃতি জড়াই গেছে, কথা টানে টানে চলে আসে, বড় সতীনের কথা না বলতে চাইলেও চলে আসে, যেহেতু আমি ওকে মন থেকে ভালোবাসছি। আমার মানে কি বলবো, আপন মানুষ ভাবছি, বোনের বড় বোনের মতো জায়গাটা ওকে দিছি। তা আমি তো কথা না বলে থাকতে পারি না, আমার তো রাগ হয় প্রচণ্ড, নিজের প্রতি নিজের অনেক রাগ হয় যে এত স্যাক্রিফাইস তাহলে কার জন্য করলাম, আমার বুঝে শুনে আসলে সব কিছু করা উচিত ছিল। তো আমি যেটা বলতেছিলাম, এই দুনিয়া আসলে আমি যাদেরকে আপন ভাবছি সবাই আমাকে পর করে দিছে, আর যাদেরকে আমি প্রতিনিয়ত পর ভেবে গেছি তারাই আমার ওই যে শেষমেশ ঘুরে ফিরে আপন মানুষ হইতেছে। আমি বড় সতীনকে কি পরিমাণ যে বিশ্বাস করছি বলে বোঝাতে পারবো না। বড় সতীনের যাতে, বড় সতীনের জামাইয়ের এই পরিবারটাকে আমি এত আপন ভাবছি, এই পরিবারের যাতে কোনো ক্ষতি না হয়, নিজের পরিবারের সাথে মানে যোগাযোগ করতে তো ইচ্ছে হবেই, কারণ আমি সেখানে বড় হয়েছি। আমার সেটা একটা শিকড় বলতে পারেন, শিকড়ের টান তো কখনো ভোলা যায় না। তো সেই সব কিছু আমি ভুলে থাকছি, মনে পড়লো নিজেকে ভুলাই রাখছি, যোগাযোগ করতে ইচ্ছা করলেও যোগাযোগ করি নাই কখনো। বাপ মা তো কখনো ফেলে দিতে পারেন, এটা আমিও জানি। এখন তো আমি বাচ্চার মা, আমি নিজেই বুঝি বাচ্চা যতই রাগ দেখাক যাই দেখাক না কেন, একটু পরে ঠিকই মায়া লাগে। তো আমার প্রত্যেকটা, শুধু আমার না, প্রত্যেকটা বাবা মায়ের ক্ষেত্রেও তো জিনিসটা সেম। যতই রাগ অভিমান দেখিয়ে থাকুক না কেন, যতই কথা না বলুক, কিন্তু একটা সময় তাদের কাছে গিয়ে একটু নরম করে কথা বললেই তাদের মন কিন্তু গলে যায়, এটা আমিও জানি। কিন্তু তারপরেও যোগাযোগ করি নাই। যদি তাদের সাথে যোগাযোগ করলে আমাকে ভুলভাল কিছু বোঝায়, তারপরে এই সংসারটার কোনো ক্ষতি করতে চায়, এইসব চিন্তা ভাবনা করে আমি যোগাযোগ করার চেষ্টাও করি নাই। আর সেই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে পর ভাবে, আমাকে এখন পর্যন্ত আপন ভাবতে পারে নাই। 4 বছর ধরে আমি সংসার করতেছি, মানে আমি সব কিছু বিসর্জন দিয়ে এখানে মানে পড়ে আসছি। আমার পড়াশোনার একটা সুন্দর কেরিয়ার ছিল, সেই
সুন্দর সুযোগটা আমি ছেড়ে দিছি, আমি করিনি। আমার কথা হচ্ছে এখন বিয়ে শাদী হয়ে গেছে, সুন্দর করে সংসার করব, এসব পড়াশোনার কি দরকার আছে? ওই শখ হয়েছে একটু ব্লগিং করি, বাসায় একবারে মানে চুপচাপ বসে থাকা চাইতে তো একটু ব্লগ করা, ক্যামেরা ধরে একটু পটপট করা ভালো, তাই না? নিরিবিলি আর কি করব বলেন? যার কারণে ব্লগিংটা আমি শুরু করছিলাম। এটা নিয়ে অনেকে বলেন যে আপনি শখে শখে ব্লগিং শুরু করছেন, তাহলে সাবস্ক্রাইব করার কথা কেন বলেন? আরে ভাই, ব্লগগুলা কি কষ্ট করে করতে হয় না? ব্লগের জন্য ঘরটা আমার না হলে একটু এলোমেলো থাকলো, এখন আমার গুছাতে ভালো লাগতেছে না, ঠিক আছে, কিন্তু আমার মন চাইতেছে আমি একটা ব্লগ করব, কিন্তু তখন তো আমার পরিবেশটা গুছানো দেখানো লাগবে, না হলে তো আপনারাই বলবেন যে উনি কি পরিমাণ এলোমেলো, এভাবেই মানুষকে ভিডিওতে দেখাচ্ছে। তো একটা বিষয় আছে না, আমার ভিডিওগুলো মানে করতে সময় বের করতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপরে আপলোডের কত ঝামেলা আছে, সব কিছু মিলিয়ে আমার তো কষ্ট হয়। তো আমি যদি সেই কষ্টের বিনিময়ে কয়টা ভালোবাসার মানুষই না পাই, তাহলে কিভাবে হবে? মানে আমি যা দেখতে পাইতেছি শুধুমাত্র সতীন হওয়ার কারণে আমার মানে প্রত্যেকটা মানুষই আমার হেটার্স। আমার কোনো ভালোবাসার মানুষই আমি দেখি না, কোনো দিকে তাকিয়ে সবাই আমাকে ঘৃণা করে। কি কারণে? আমি ছোট সতীন, আমি নাকি আরেকজনের সংসার ভাঙতে আসছি। উল্টা মানে আপনারা তো জিনিসগুলো বুঝেন না। আমার এখন মনে হয় যে আমি আমার নিজের একটা সুন্দর সংসার নষ্ট করছি। আমার সংসার এইরকম হওয়ার কথা ছিল না। যতটা ধৈর্য ধরে আমি এই সংসার করতেছি, এই ধৈর্য এত সুন্দর করে যদি অন্য একটা মানে সিঙ্গেল সংসারে আমি এই জিনিসগুলো দেখাতাম, আমাকে মনে হয় রানীর মতো করে রাখতো। আর এখানে আমাকে পায়ের নিচে রাখা হয়, মানে কোনো মূল্যই নাই আমার এই ঘরে, যে আমি একটা বউ, আমি এত কিছু করে আসছি, আমার কোনো দামই নেই। আর দাম দিবেই বা কী করে? আমি তো আসছি বড় সতীনকে দেখে, সেই বড় সতীনই তো আমাকে পছন্দ করে না। ওর প্রত্যেকটা কাজে কর্মেই হয়তো বা সবাই টের পাইছে বা সবাই জানতো হয়তো বা, কিন্তু আমাকে কখনো বলে নাই। সবসময় আমার সাথে একটু অন্যরকম অন্যরকম আচরণ করছে। আর আমার শাশুড়ি মা আমার সাথে একটু ভালো ব্যবহার করছে, শ্বশুর শাশুড়ি ওনারা, এটা আমি মিথ্যা কথা বলবো না। কিন্তু শাশুড়ি মেয়ের আজকের কথাটা আমার খুবই খারাপ লাগছে, যে তিনি আমার অসুস্থতার বিষয়টা বিশ্বাস করেন না। মানে মানুষজন চোখের সামনে দেখে কিভাবে এই জিনিসগুলো অবিশ্বাস করে আমি আসলে জানি না। তারাই যদি এইসব কথা বলে, তাহলে যেসব মানুষজন এই যে আমাকে দেখতেছে দূর থেকে, তারা কিভাবে বিশ্বাস করবে? ওই যে আপনারা বলেন না যে আমার এসব সমস্যা নাকি নাটক, আসলে আপনারা ঠিকই বলেন। আমাকে তো আমার যাদেরকে আমি আপন ভাবি, কাছের মানুষজনই আমাকে বুঝে না, তাহলে আর আপনারা বুঝবেন কি করে? আপনারা নাই বুঝেন আমার এই যে শ্বশুরবাড়ির লোকজন, জামাই, শ্বশুর শাশুড়ি, বড় সতীন, ওরা কেউ না বুঝলেও আমার মা বাবা কিন্তু ঠিকই বুঝছে। এই যে ফোন দিছে সকালবেলা, এই নিয়ে আমাকে কিন্তু 3-4 বার ফোন দিয়ে ফেলছে, দিয়ে শুধু বলতেছে তুমি অসুস্থ, তুমি চলে আসো, তুমি কি ডাক্তারের কাছে গেছো, চিকিৎসা করছো, তোমার কি কি সমস্যা, যদি তুমি ঠিকমতো কিছু করতে না পারো তাহলে চলে আসো, আমরা সব কিছু করবো তোমাকে সুস্থ করে, তারপরে তুমি চলে যেও, সব কিছু ঠিকঠাক মতো চিকিৎসা করে সুস্থ হয়ে চলে যেও, তোমার যদি মানে ওইদিকে সমস্যা আমাদেরকে বলো। কিন্তু আমি তো মুখ ফুটে বলি না, কারণ এটা আমার সংসার। একটা যদি বাজে কথা বলি, এই সংসারটা আমি করব। একটা বাজে কথা বললে তো আমারই সম্মান নষ্ট, কারণ এটা আমার সংসার। অন্য কারোর নামে আমি একটা বদনাম করব, মানে আমার নামেই বদনাম করা। যার কারণে আমি মুখ ফুটে কিছু বলি না, যা আছে তাই সহ্য করে যাইতেছে। দিনের পর দিন এই অসুস্থতা নিয়ে কি পরিমাণ কষ্ট যে আমার ভোগ করতে হইতেছে, সেটা আমি আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না। আমারটা আমার মধ্যেই থাকুক, কারণ কেউ তো আমার কথাগুলো বিশ্বাস করে না, সবার কাছেই মনে হয় নাটক। ছোট সতীন মানেই ঝগড়ুটে, ছোট সতীন মানেই সারাদিন তর্কাতর্কি করে, তারপরে ভালো না হিংসুটে একটা মেয়ে। তো আপনারা আমাকে ঠিক তেমনই ভাবেন, কিন্তু আমি আসলে কি বলবো, এই জিনিসটা আমার মধ্যে নাই। যদি আমি এরকম হইতাম, আমি সতীনের সংসারে জীবনেও আসতাম না, কারণ আমি জামাই দেখি নাই, তারপরে আমি কত কিছু ছেড়ে আসছি। আমার বাবার বাড়ির ফ্যামিলি ভালো ছিল, আমি সব কিছু ছেড়ে আসছি, আমার কোনো ঠেকাপড়া নেই না। আমার মানে অতীতে কোনো সমস্যা ছিল, এমন না যে অতীতে সমস্যা ছিল, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, এখন আমি ঠেকাই পড়ে সতীনের সংসারে আসছি। আমার বাবার বাড়ির অবস্থা ভালো না, সেখানে আমাকে 2 বেলা মানে খাবার দিতে পারতেছে না, 2টা মানে কাপড় দিতে পারতেছে না, আমি অনেক সমস্যার মধ্যে আছি, যার কারণে ঠেকাই পড়ে সতীন হইতে আসছি। এরকম কিছুই না, ভালো থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম, যখন যেটা চাইছি সব সময় সেটা পাইছি। তো এইখানে এসে
মানে পাবো তো থাক দূরের কথা, চাইতে গেলেও নিজের মনের মধ্যে একটা খুঁতখুঁচানি কাজ করে যে কখন জানি ওই জিনিসটা নিয়ে আমাকে খোঁটা দিয়ে ফেলে, যে তোমার এত শখ কেন, এত এটা হয় কেন, 2 দিন পর পর এটা ওইটা লাগে কেন। কিন্তু বাবার বাড়িতে থাকতে তো ঠিকই চাইছি, আব্বু তো কখনো মানে নিষেধ করে নাই, আম্মু কখনো নিষেধ করে নাই, উল্টা তারা আরও জিনিসটা না নিয়ে আমাকে দেওয়ার চেষ্টা করতো। আব্বুর কাছে যদি কখনো কোনো একটা জিনিস চাইতাম বা খাইতে ইচ্ছে হইতেছে, বলতাম যে এখন কি এই সিজনটা চলে না, তুমি এটা আনতে পারো না, তো বলতো যে আমার কাছে এখন টাকা নেই, এখন মানে এনে দিতে পারবো না, পরে। এই কথা বলে পরের দিন ঠিকই নিয়ে আসতো, ধার দেনা করে যেভাবেই পারুক নিয়ে আসতো। তো এই কারণেই আর কি বলে, নিজের বাবা মাই হয়, যতই রাগ অভিমান করে থাকুক না কেন, আর অন্যরা যতই আপন সাজুক না কেন, পিছনে পিছনে পরই ভাবে। ওই যে ঘরশত্রু বিভীষণের মতো আমার ঘরের প্রত্যেকটা মানুষ। কি বলবো নিজের কষ্টের কথা, এগুলো বলতে গেলে গলা ভারী হয়ে আসে, বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না। তো এই কষ্টগুলাকে আসলে ক্যামেরার সামনে আমি রাগ হিসেবে দেখাই, এই কারণে আপনাদের কাছে আমাকে খুবই খারাপ মনে হয়। তো ব্লগটা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।